ওকে, তো আমি একটু আমার কম্পিউটারের স্ক্রিনটা শেয়ার করছি। আপনারা সবাই আমার কম্পিউটারের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা একটু কাইন্ডলি জানাবেন। গ্রেট। সো গত ক্লাসে আমরা আসলে সার্ভার মাইগ্রেশন দেখছিলাম, আরো 2-4টা প্লাগইন দেখছিলাম। আজকে আমাদের যে জিনিসটা আমরা একটু ফোকাস করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে স্পিড অপটিমাইজেশনটা কি আসলে। ওয়ার্ডপ্রেস আমরা কিভাবে স্পিড অপটিমাইজ করতে পারি, ক্লিয়ার? এই জিনিসটা ইনশাআল্লাহ এখন আমরা দেখব। তো চলেন আমরা একটু দেখে আসি। তো স্পিড অপটিমাইজেশন করতে গেলে অবশ্যই আপনার 2-3টা প্লাগইনস এর দরকার হয়। এই প্লাগইনস গুলো আমাদের খুবই দরকার, মানে স্পিড অপটিমাইজেশন করতে গেলে এই প্লাগইন গুলো আমাদের লাগবেই, মাস্ট। তো আমি একটু লিখি যে আমাদের কি কি লাগবে স্পিড অপটিমাইজেশন করতে। সো আমি এখানে লিখলাম যে wp speed স্পিড অপটিমাইজেশন। এই স্পিড অপটিমাইজেশন করতে গেলে আমাদের কতগুলো প্লাগইন লাগে, সেই প্লাগইনগুলোর নাম আমি আপাতত লিখছি না, একটু পরে আমরা ইনশাআল্লাহ লিখব। 2 নম্বর হচ্ছে স্পিড অপটিমাইজেশন করতে গেলে আমাদের কিছু প্রসেস আছে, প্রসিডিউর আছে, যেটাকে আমরা বলি। প্রসিডিউরটা কি? স্পিড অপটিমাইজেশন করতে গেলে ফার্স্ট আপনাকে যে কাজটা করতে হবে, 1 নম্বর কথা হচ্ছে যে আপনার ইমেজ, ইমেজের রেজোলিউশন ঠিক রেখে আমাদের কি করতে হবে, ইমেজের যে সাইজটা আছে, রেজোলিউশন ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে ইমেজ সাইজ, সাইজ। ইমেজ সাইজটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, এইটাকে আমাদেরকে অবশ্যই একটু রিডিউস করতে হবে, ক্লিয়ার? আচ্ছা, এটা হচ্ছে 1 নাম্বার কথা। এখন আমরা তাহলে কিভাবে কাজটা করতে পারি চলেন একটু দেখে আসি। যতটুকু কথা বললাম ততটুকু কি সবাই বুঝতে পারছি যারা যারা আছি? গ্রেট। সো আমরা আমাদের সার্ভারে লগইন করলাম, লগইন করে দেন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস আগে ইনস্টল দেব একটা। সো ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম, দেন ইনস্টলে প্রেস করে দিলাম, প্রেস করে এখানে বললাম wp speed স্পিড, এটুকু লিখলাম। যা আছে তাই থাক, অ্যাডমিন পাসওয়ার্ডটা একটু দিয়ে নেই। সো বললাম পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি, ক্লাসিক এডিটরটা দিয়ে নিচ্ছি, দেন আমি এখানে এসে ইনস্টল বাটনে প্রেস করে দিচ্ছি। দেন আমাদের কি হবে, ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে, ক্লিয়ার? এতটুকু তো আমরা সবাই বুঝি, ঠিক না ভাই? ঠিক। ওকে, গ্রেট। এবার আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে ডাইরেক্টলি ড্যাশবোর্ডে লগইন করে ফেলবো। ড্যাশবোর্ডে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল এ ক্লিক করলাম, করে আমরা আমাদের ড্যাশবোর্ডে লগইন করে ফেললাম। গ্রেট, খুবই সুন্দর। এবার যে কাজটা করব, স্পিড অপটিমাইজেশন যে টেস্ট করতে গেলে আমাদেরকে কোথায় যেতে হবে? 2টা ওয়েবসাইট আমাদেরকে মাস্ট বি ফলো করতে হবে। একটা হচ্ছে গুগল পেজ স্পিড ইন হাইটস নাম, আর একটা হচ্ছে আপনার জিটি ম্যাট্রিক্স। এই দুটাতে আমরা আমাদের ওয়েবসাইটের স্পিডটা টেস্ট করে দেখবো যে কি অবস্থা। সো ধরেন এটা হচ্ছে আমার ওয়েবসাইট, আমি এখন যদি ভিজিট সাইডে ক্লিক করি, ভিজিট সাইডে ক্লিক করলে দেখবো আমাদের পুরো জিনিসটাই ফাঁকা, লাইক দিস, এরকম। সো আমরা একটা কাজ করি, অ্যাপিয়ারেন্স থেকে একটা থিম আগে আপাতত ইনস্টল দিয়ে দিই। থিমসে গেলাম, অ্যাপিয়ারেন্স থেকে থিমসে গিয়ে আমরা অ্যাস্ট্রাটাকে ইনস্টল দিতে পারি, আর হ্যালো বুটস্ট্র্যাপটাকে ইনস্টল দিতে পারি। সো আমরা অ্যাড নিউয়ে গেলাম, অ্যাড নিউয়ে গিয়ে অ্যাস্ট্রা থিমটাকে একটু আমি ইনস্টল করে নিই ফার্স্ট। অ্যাস্ট্রা আপনি ইনস্টল হন, খুবই সুন্দর হয়ে যাক। ইনস্টল করে আগে অ্যাক্টিভ করি, দেন আমাদের কাজ শুরু করি। আল্লাহু আকবার।
সো অ্যাস্ট্রা থিমটা ইনস্টল হয়েছে, এবার আমি বললাম অ্যাক্টিভ। গ্রেড অ্যাক্টিভ হয়ে গেল। সো আমি যদি এবার ভিজিট সাইডে এখানে যদি আমি ক্লিক করি, দেখবো সাইটটা দেখতে কেমন লাগে, একটু আসুক, লাইক দিস। গ্রেড। জরুরি করলাম, জরুরি কি বুঝতে পারছেন না সবাই? সুন্দর। এবার তাহলে একটা কাজ করি, চলেন। এই যে একটু আগে দুটো সাইটের নাম লিখছিলাম, এটা হচ্ছে গুগল পেজ স্পিড ইনহাইস্ট, জাস্ট আমি SPEED হবে এটা। আমি এখান থেকে এইটুকে কপি করলাম, করে আমি এখানে এসে একটা সার্চ দেব যে গুগল পেজ স্পিড, এইটা জাস্ট আমি একটা সার্চ দেব। এই যে পেজ স্পিড ইনহাইস্ট, এখানে জাস্ট ক্লিক করবেন, এটা একটা গেল। আর একটা হচ্ছে জিটি ম্যাট্রিক্স। এই দুটো ওয়েবসাইট, হ্যাঁ এই দুটো ওয়েবসাইটে আমরা স্পিড গুলো টেস্ট করি। সো ওকে ফাইন, আমাদের এইটা একটা আসলো, এইটা একটা আসলো, আসুক সাইটটা, এই দুটা। এখন আমি যে ওয়েবসাইটে কাজ করতেছি, ধরেন এই লিংকটা, এটাকে আমি একটু কপি করলাম, কপি করে পেজ স্পিড ইনহাইস্ট এর এখানে গিয়ে আমি ইউআরএলটাকে পেস্ট করব, করে কোথায় করলাম, গুগল পেজ স্পিড ইনহাইস্ট। এবার আমি কি করব, অ্যানালাইজ করব। অ্যানালাইজ করলে আমার এখানে পারফরম্যান্সটা টেস্ট হবে, মোবাইলে কত, ডেস্কটপে কত, দুটাই দেখাবে। দেখি কতক্ষণ লাগে আমার একটু আসতে। সো 99% পারফরম্যান্স আমার অলরেডি আছে। এখন 3 সেকেন্ড 0.3 সেকেন্ড লাগছে অনলি লোড নিতে। মোবাইলে যদি আমি দেখি, মোবাইলে 98% আমাদের স্টিল নাও, এখন সবকিছু ওকে, কোনো সমস্যা আল্লাহর রহমতে নাই। এবার যদি জিটি ম্যাট্রিক্সে যাই, গিয়ে যদি আমরা কন্ট্রোল ভি করে এখানে যদি এইভাবে দেই, এখানে একটু দেখি। সো দেখেন 96 99 স্ট্রাকচার সব ঠিক আছে, কোনো ঝামেলা আল্লাহর রহমতে এখন পর্যন্ত নাই। এগুলো হচ্ছে আপনার সব লোগো থাকবে, এইভাবে জিনিসটা আর কি আসবে। কোনটা কতক্ষণ টাইম লাগতেছে সবকিছু এখানে দিছে। এখন যেটা আমাদের সাইট ফাঁকা, কিচ্ছু নাই আল্লাহর রহমতে, তাই না? ঠিক না ব্যাটিক? ওটা কি ঠিক বললাম না ভুল বললাম? ঠিক। তাহলে ফার্স্ট থেকে এই যে পেজ স্পিডটা, এটাকে কন্টিনিউ করতে, দেখেন এটা মোবাইলে, আমি ডেস্কটপে দেখলাম, ডেস্কটপে 99, মোবাইলে কত, 98%। খুবই ভালো, খুবই সুন্দর। আপনি এখন এটাকে ধরে রাখতে গেলে আপনার ধরেন এখন কি লাগবে, আপনি 2-4টা এলিমেন্টর পেজ বিল্ডার ইউজ করবেন, একটা পেজ ক্রিয়েট করে কিছু ছবি রাখতে পারেন, কিছু প্লাগইন অ্যাড করবেন। এই জিনিসগুলো অ্যাড করার সাথে সাথেই আপনি দেখবেন আপনার এখানে স্পিডগুলো একটু কমতে থাকবে। কেন কমতে থাকবে? বিকজ অফ দ্য রিজন বিহাইন্ড দ্যাট, এক নাম্বার হচ্ছে আপনার ইমেজ সাইজটা একটা ইস্যু আছে। 2 নাম্বার যে জিনিসটা গেল সেটা হচ্ছে আপনার ধরেন কিছু জেএস ফাইল এন্ড কিছু সিএসএস ফাইলের জন্য বা মিনিফাই করতে হয়, এই জন্য আমাদের লোডিং টাইমটা একটু বেশি লাগে। তো মোস্ট প্রবাবলি আপনার সবচেয়ে বেশি টাইম লাগে হচ্ছে ইমেজ গুলোকে আপনার লোড নিতে, এই জন্য টাইম স্পিডটা বেশি খায় স্পিড অপটিমাইজেশনের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ধরেন আমি এখন একটা কাজ করি, প্লাগইনসে যাই, অ্যাড নিউ প্লাগইনস অ্যাড করি। আমি এখানে বললাম এলিমেন্টর, ইনস্টল নাও করলাম। আমরা কখন আসলে একটা ওয়েবসাইটে পারফেক্ট বলি, এটা যে 100% হইতে হবে তা না, 90% থাকলেই আমাদের অ্যাবসলিউটলি পারফেক্ট আছে পজিশন, 90%।
এই যে 90 to 100% হইলেই বেস্ট। সবুজ কালার যখন থাকবে তখন বুঝবো যে আমাদের স্পিডটা ঠিক আছে ওয়েবসাইটে। বাট 90% এর নিচে আসলে আমরা বুঝবো যে আমাদের আরেকটু স্পিড অপটিমাইজেশন করতে হবে। কথা কি বোঝা গেছে না যায় নাই? বুঝতে পারছেন, সুন্দর। ওকে, তাহলে এলিমেন্টরটা ইনস্টল হোক। দেন আমি এখানে অ্যাক্টিভ করে নিলাম। খুবই সুন্দর। আচ্ছা, ভালো। এবার আমরা একটা কাজ করি, অ্যাপিয়ারেন্সে যাই, মেনু ক্রিয়েট করি আগে 2-4টা। তো আমি এখানে বললাম যে মেইন মেনু, প্রাইমারি মেনু, ক্রিয়েট মেনু। আপাতত এই দিয়ে থাকলো। পেজে যাই, অ্যাড নিউ পেজ করি, হোম পেজ বলে দেই। মেনুতে যাই আবার, বললাম যে হোম, অ্যাড টু মেনু। দেন আমি একটু বলি যে কাস্টম লিঙ্কস, এখানে বললাম যে হ্যাশ, এখানে বললাম যে হ্যাশ। আপাতত এই বললাম, মেনুটা সেভ করলাম। খুবই সুন্দর। এবার একটু খেয়াল করি, এলিমেন্টর পেজ বিল্ডার প্লাগইনটাকে জাস্ট আমরা কি করছি, ইনস্টল করেছি। এবার এখানে এসে এই যে আমাদের এইটা আছে, এটাকে একটু আরেকবার অ্যানালাইজ করি, দেখি তো আমাদের কমে না বাড়ে স্পিডটা। সেম এখানেও কি অ্যানালাইজ করব। রিটেস্ট 98% ঠিক আছে। ডেস্কটপে গেলাম, ডেস্কটপে এখন 100% হয়ে গেছে, খুবই ভালো। এখানে আসি, ওকে গ্রেট, সুপার। এখন এই যে একটু আগেই আমরা একটা পেজ ক্রিয়েট করছিলাম, হোম পেজ। হ্যাঁ, কারণ হোম পেজটা ক্রিয়েট করছিলাম, খুবই ভালো। এডিটে যাই। এখন এখানে যে ধরেন আপনি একটা সাইট বানাবেন, ওয়ান পেজ সাইটে ধরেন বানাবেন, তাহলে কি করব আমরা, এডিট উইথ এলিমেন্টরে একটা সুন্দর মতন ক্লিক করে দেবো, আমাদের এলিমেন্টরটা লোড হবে। হ্যাঁ, আমরা তো এইভাবেই কাজ করি আর কি, ঠিক না ভাই? ঠিক যে কথাটা বললাম, ঠিক তাই না? আচ্ছা, ভালো। হ্যাঁ, সুন্দর। আমি একটু একটা জিনিস দেখবো,
পাইছি। সিম্পলি আমাদের যখন এটা লোড নিবে, লোড নেওয়ার পরে আমরা যে কাজটা করব, কি কাজটা করতাম, প্লাস সাইনে ক্লিক করতাম, একটা সেকশন নিতাম, খুবই ভালো নিলাম। এবার এই প্লাস সাইনে একটা ক্লিক করব, পরে একটা যদি স্লাইডার নিই, সাপোজ কি নেব, স্লাইডার, তাই না? তো স্লাইড কি এখানে আছে, এসএলআইডি এফ স্লাইডার, ইমেজ কেরুসেল আছে। আচ্ছা ধরেন এটাকে নিলাম। থাম্বনেইল না, এখানে বলবো ফুল উইথ, স্লাইড শো বলবো একটা দেখাও, স্ট্রেস, পরে প্লাস সাইনে ক্লিক করলাম। এবার দেখেন সিলেক্ট মিডিয়াতে ক্লিক করলাম, ক্লিক করে এইখানে এসে আমরা ডাউনলোডসে ক্লিক করে 1 মেগাবাইটের একটা ইমেজ আপলোড করতেছি। এই যে এটা জেনে নেওয়া যাক। তৌফিকুল বারী তনয়ের ছবি সহকারে পোস্টার দিলাম। তো এটা কত মেগাবাইট? এটা কিন্তু হচ্ছে আপনার 342 কেবি হলে হবে না, একটু বড় নিতে হবে। সো আমি একটু আপলোডে যাই, দেখি কত মেগাবাইট নিতে হবে। সো না নিচে হ্যাঁ 1.9 মেগাবাইট, 1 মেগাবাইটের একটা ফাইল নিলাম। আচ্ছা এই দুটো ইমেজ নিছি ধরেন। এবার বললাম ক্রিয়েট এ নিউ গ্যালারি, ইনসার্ট গ্যালারি করলাম। তো আমার এখানে দুটো ইমেজ আসার কথা, তাই না? দেখি আসুক। এটা আপডেট করলাম, ব্যাকে যাই। ওকে, এবার একটু এখানে গিয়ে সেকশন নিচ্ছি, স্ট্রাকচার নিলাম, প্লাস সাইনে ক্লিক করলাম, ইনার সেকশনকে নিলাম এখান থেকে। আচ্ছা এটা থাক, এখানে একটা টাইটেল নিচ্ছি, ধরেন বললাম হেডিং। সেটিং এ এসে বললাম যে এ ভিডিও ইউটি অ্যাবাউট আস। তো এটাকে বললাম H1। কালারটা তো চেঞ্জ করব, বেশি কিছু করব না। কালারটাকে বললাম ধরেন ব্ল্যাক। ওকে, এবার হচ্ছে লরেন স্প্যামে যাই, LOREN লরেন রুবিক্স কিউব আইকনে ক্লিক করে এখানে আমি একটা টেক্সট নেব, নিলাম, পেস্ট করলাম। এবার এই প্লাস সাইনে ক্লিক করব, একটা ইমেজ নেব, তাহলে সেই ইমেজটা এইটা। আমি বললাম ফুল, কোনো সমস্যা নাই, আপডেট। কাজ করছি কতটুক? কাজ করছি হচ্ছে এইটুক। আমি যদি ওয়েবসাইটে যাই, গিয়ে যদি এবার একটু রিলোড দেই, হ্যাঁ রিলোড দেওয়ার পরে আমরা দেখবো যে এখানে আমার একটা ছবি আসবে। আমরা কি রিডিং দিয়ে ঠিক করে নিই? আচ্ছা এটা একটু ঠিক করে নিই, ড্যাশবোর্ডে যাই, সেটিং রেডিং এ গিয়ে হোম পেজটাকে বলে দিই। তো সেটিং, রিডিং, স্ট্যাটিক পেজ, তোমার হোম, এইটুক বলে সেভ চেঞ্জ করলাম। এবার ভিজিট সাইটে ক্লিক করব। এই হচ্ছে আমার সাইট। হ্যাঁ এইটুক, এর বেশি কিছু আর নাই। এখন আমি যদি এটাকে কপি করে স্পিড টেস্ট করি, 100% ছিল, এটা দেখি একটু কেমন আসে। তো আমি একটু এখানে গিয়ে আবার স্পিড টেস্টটা করব, এখানে গিয়ে বললাম অ্যানালাইজ। এবার দেখি কি অবস্থা হয়। এতক্ষণ ছিল 100% বা 95%, ধাপ করে কত আসলো, 71% নেমে। আচ্ছা ডেস্কটপে যাই,
81% নেমে আসছে। কি কথা ঠিক বললাম না ব্যাঠিক বললাম? ভাইয়া কি করলাম, ঠাস করে স্পিড এত কম চলে আসলো। আমার একটু আগে দেখলাম 100, সেই জায়গায় ডেস্কটপে 81 চলে আসছে, মোবাইলে 71 চলে আসছে, মানে কেমনে কি ভাই বুঝলাম না। আচ্ছা তাহলে কোথায় প্রবলেমটা সেটা একটু দেখতে হবে। এখানে এসে বলে যে স্পিড ইন্ডেক্স 2.9 সেকেন্ড লাগছে, একটু নিচের দিকে আসেন, এই দেখেন ইন্টারনাল সার্ভার রেসপন্স টাইম বেশি লাগছে, সার্চ ইমেজ নেক্সট জেন ফরম্যাট। এখানে যদি আমি এখানে ক্লিক করি আরোতে, এরা বলবে যে এই যে তুমি ইমেজটা নিচ্ছ, এই ইমেজটা 974 কিলোবাইট একটা, 197 কিলোবাইট একটা, এই দুটো ইমেজের ইমেজ সাইজটা তোমার বড় হয়ে গেছে। কি হয়ে গেছে? বড় হয়ে গেছে। তো এই ইমেজটাকে কি করতে হবে? ছোট করতে হবে। ক্লিয়ার? কি ঠিক না বা ঠিক বললাম কথাটা? সেক্ষেত্রে আমাদের কি করতে হবে দেখেন, এটা দুইটা সিস্টেম অফ পলিসি আছে। একটা হচ্ছে tiny.png একটা ওয়েবসাইট আছে, আপনারা এইখানে যাবেন, গিয়ে আপনাদের যতগুলো ইমেজ আছে সবগুলো ইমেজ আপনি এইখানে এসে ম্যাক্সিমাম 5 মেগাবাইট 20টা ইমেজ, সো আপনি ইমেজটাকে অপটিমাইজ করে নিতে পারেন এখান থেকে। এটা রেজোলিউশন কমাবে না, এটা হচ্ছে কি কমাবে, ফাইলের ওই যে আপনার সাইজটা 1.9 MB আছে, দেখেন আমি যদি এখানে নিয়ে এসে দেই, কম্প্রেস করে সে কি করবে, কম্প্রেস করে সে ওটাকে শর্ট করে দিবে। 1 মেগাবাইট ছিল, কম্প্রেস হবে, এখন এই যে কম্প্রেসিং হচ্ছে 355 কিলোবাইট করছে। দেখেন আমি ডাউনলোডে ক্লিক করব, ডাউনলোড হয়ে যাবে, হয়ে আমার ছবিটা কোথায় আসবে, শো ইন ফোল্ডারে করলাম, দেন আমার এখানে নিয়ে এসে দিছে। ঠিক আছে, আমি আবার এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে নিয়ে আসলাম, আমি চাই আরো একটু ছোট হোক, 349 করছে, আবার আমি এটাকে ডাউনলোড করলাম, এটা আমাদের থাকলো। এবার চলেন আমাদের ওয়ার্ডপ্রেসে এলিমেন্টরে যাই। সো আমি এখানে আসবো হচ্ছে ইমেজে, সো এটা হচ্ছে আমার কত 1 মেগাবাইট। আমি বললাম ডিলিট পার্মানেন্টলি, তুমি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাও, আমার লাগবেই না। আপলোডে গেলাম, সিলেক্টে গেলাম, সিলেক্টে যাওয়ার পরে ডাউনলোডে গিয়ে এই যে আমাদের ইমেজটা ছিল, হ্যাঁ এটাকে আমি আপলোড করে দিলাম, 349 কেবি অনলি, ইনসার্ট করলাম, এবার আমি আপডেট বলে দিলাম। আচ্ছা সব ঠিক। এবার যদি আমি এখানে গিয়ে আবার পেজ স্পিড একটু দেখি কেমন লাগে, অ্যানালাইজ, একটু বাড়ছে তাই না নাকি, বাড়ছে না কমছে? আচ্ছা তাহলে বেসিক্যালি কি হইলো, ইমেজের কারণে আমাদের লোডিং টাইমটা বাড়ছে তাই না? তাহলে আমরা স্পিড অপটিমাইজেশন করব কিভাবে ভাই? তাহলে ফার্স্ট কথা হচ্ছে আমাদের যতগুলো ইমেজ আছে সবগুলো ইমেজের ফাইল সাইজটা আমাদেরকে একটু কমাই নিতে হবে, এটা হচ্ছে মেইন কথা। এখন আমরা স্পিড অপারেশন করার ক্ষেত্রে যে জিনিসটা করব, কিছু প্লাগইন লাগে বলছিলাম, সেই প্লাগইন গুলো নিয়ে আমরা একটু কাজ করব। চলেন আমরা একটু প্লাগইন নিয়ে কাজ করব। ভাই আপনাদের সাইটটা এই পর্যন্তই দান, আপনি এটাকে কমেন্ট করে দিয়েছেন, আপনার সাইট শেষ, এইটুকু আপনার সাইটের বেশি কিছু আর নাই। সো আপনি এখানে একটু ক্লিক করলেন, ক্লিক করার পর আপনার সাইট এইভাবে আসলো, কোনো সমস্যা নাই। আপনি এবার একটু ড্যাশবোর্ডে চলে যান, গেলাম ড্যাশবোর্ডে চলে, সো আমরা কিছু প্লাগইন ইউজ করব বলছিলাম। তো প্রথমে যে প্লাগইনটা ইউজ করব, যে অ্যাপিয়ারেন্সের প্লাগইনসে যাই, যাওয়ার পরে বলবো অ্যাড নিউ প্লাগইনস, এখানে একটা ক্লিক করব। ওইখানে যাওয়ার পরে আমরা যে প্লাগইনটা দিয়ে সার্চ করব,
ফার্স্টেই, সে প্লাগইনটার নাম হচ্ছে স্ম্যাশ। এখানে গিয়ে বলবো wp smush smush স্ম্যাশ। smush স্ম্যাশ। এই যে একটা প্লাগইন দেখতে পাচ্ছেন স্ম্যাশ। তো আমি একটু গুগলে সার্চ দিয়ে দেখবো যে বেসিক্যালি এটা কিনা। smush স্ম্যাশ। এর কি ইয়া চেঞ্জ করছে মনে হয়, কি বলে, লোগো মনে হয় চেঞ্জ করছে রিসেন্ট। স্ম্যাশ লেজি লোডার ইমেজ, এটাই মনে হয় এখানে দেখাইছিল, দেখি তো। ইয়েস, হ্যাঁ এটাই। সো ইনস্টল করে নেন। অ্যাক্টিভ করে নেন। সুন্দর। এবার এই স্ম্যাশে চলে যান। স্ম্যাশে গিয়ে প্রথমে যাবেন ড্যাশবোর্ডে। এরা বলছে কয়টা ইমেজ আছে, 2টা। খুবই ভালো। বিগিন, হাই অ্যাডমিন, স্টার্ট, অটোমেটিকলি, নেক্সট, অ্যালো ইউজ ডাটা ট্র্যাকিং, ফিনিশ, এটুকু বলবেন। দ্যাটস ইট, এর বেশি কিছু আর বলার দরকার নেই। ইমেজগুলোকে চেক করবে। গ্রেট। আচ্ছা, 2টা ইমেজ পাইছে। এবার বলেন বাল্ক স্ম্যাশ নাও। আপনি এই স্মুশ প্লাগইনটা দিয়ে কিভাবে কাজ করবেন তার মনে হয় এখানে একটা টিউটোরিয়াল দেওয়া আছে, সুন্দর মতন একটা টিউটোরিয়াল দেওয়া আছে ইমেজ অপটিমাইজেশন করার জন্য। এখানে আপনি এটা দেখতে পারেন। ঠিক আছে, তো এই প্লাগইনটা খুবই কাজের। সো আমি প্রথমে ইমেজটাকে অপটিমাইজ করে নেব। সো এত কিলোবাইট আমার ইমেজ অপটিমাইজ করে নিয়েছে। ঠিক আছে, এবার যদি হচ্ছে ডিরেক্টরি স্ম্যাশ এখানে যাই, দেখি তো এটা কি। গেলাম, চুজ ডিরেক্টরি, কোনো ডিরেক্টরি চুজ করব কিনা, লেজি লোড হবে কিনা সেটা একটু দেখতে হবে। জেপিজি, টিপিজি সব ঠিক আছে। স্প্রিন্টার, প্লেস হোল্ডার, ফ্রন্ট পেজ, হোম পেজ, যেগুলো পেজ অন করে দেওয়া আছে সব অন করে দিবেন। ওকে ফাইন, ফাটাফাটি, এটা ঠিক আছে। এরপরে হচ্ছে সিডিএন, দরকার নাই। লোকাল ওয়েব পিবি, প্রোতে দেওয়া আছে। টুলস, অন করে নিলাম। ঠিক আছে, এরপরে হচ্ছে সেটিংসে গেলাম। ট্র্যাকিং করব না, কনফিগ, ঠিক আছে, ডাটা এন্ড সেটিং, ডান। ওকে, এবার একটু দেখব কত ছিল স্পিড। আমার এখানে 83 ছিল, আর এখানে ছিল হচ্ছে 86, তাই না? আরেকবার একটু অ্যানালাইজ করব। এবার অ্যানালাইজ, এবার মোবাইলে পাইছে 72, ডেস্কটপে 82। ঠিক আছে,
কমছে না বাড়ছে? কমছে না বাড়ছে? আচ্ছা আচ্ছা, আমরা একটু জিডি ম্যাট্রিক্সে দেখি কি অবস্থা। জিডি ম্যাট্রিক্সে এটা হচ্ছে আগেরটা, আমরা একটু রিটেস্ট করি। তাহলে আমাদের 66% দেখাচ্ছে এখানে। আচ্ছা, তাহলে সময় নিলো কি, এই যে আমাদের ইমেজ গুলো লোড নিতে সময় লাগছে, তাই না? ভালো, খুবই ভালো। তাহলে আমাদের স্ম্যাশ দিয়ে 1% বাড়লো, তাই না? একটা কাজ করি এবার, চলেন। সেটা হচ্ছে আমরা যদি ইমেজে যাই, কই গেল মিডিয়া, কই গেল, এই যে মিডিয়া লাইব্রেরিতে গেলাম। আমাদের ইমেজ আছেই দুইটা। কয়টা? দুইটা ইমেজ আছে, খুবই ভালো, থাকলো দুইটা ইমেজ। আমরা ভিজিট সাইডে গেলাম, আমাদের এই যে দুইটা ইমেজ ফাড়াফাড়ি, আমরা কি এডিট উইথ এলিমেন্টর করি। আর এখানে একটু স্মাশে দেখতে হবে আরেকটা জিনিস, সেটিংস এ ইন্টিগ্রেশন লোকাল, এটা একটু দেখি। রিসাইজ ইমেজ করব না, ফাইন টুলস, ডিলিট করলাম, গেলাম, মানে এই ইমেজটাকে বললাম ডিলিট পার্মানেন্টলি। সেম এখানে ধরলাম, এটাকে বললাম ডিলিট পার্মানেন্টলি। আবার আপলোডে যাব, এবার ধরেন এই ইমেজটা আর ধরেন এই ইমেজটা, দুইটা ইমেজকে ওপেন করলাম। ওকে, এবার নিউ গ্যালারি করলাম, ইনসার্ট ইমেজ করে দিলাম, ফুল পাইলো, কোনো সমস্যা নেই, আপডেট করে দিলাম। এখানে ইমেজটাকে একটু ঠিক করে নিই, ধরো তোমার এটা দিলাম, আপডেট করে নিলাম। এবার পেজ স্পিডে যেয়ে কত ছিল, 82, তাই না? অ্যানালাইজ করি, আমরা মনে করবো যে আমাদের 90% আসবে, তাই না? স্ম্যাশ একটা ইউজ করি, তা কিন্তু হবে না। খেয়াল রাখেন, এখানে কিছু কাহিনী আছে। স্পিড অপটিমাইজেশন করা সোজা কাজ, কিন্তু কাজটা করা অনেক প্যারাদায়ক। হ্যাঁ দেখেন 76 চলে আসছে, এখানে চলে আসছে কত, 81, তাই না? এখন এগুলো ঠিক করব কিভাবে ভাই? ওই যে আপনার ধরবে কোথায় জানেন, ওই আপনার এখন ইমেজে ধরবে, এই যে আপনার ইমেজের কোনো সমস্যা হয়েছে, ইমেজটা ঠিক হয়েছে, এখন আপনার কি ধরবে, এই যে রেসপন্স টাইম সার্ভারের, এটা একটা ধরবে, তারপরে হচ্ছে আরো অনেক কিছুই ধরবে, এরকম 22টা যে এরকম প্রবলেম দেখাইছে, এই যে এগুলো, হ্যাঁ এগুলো ধরবে। এগুলো ঠিক করার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমরা তো স্ম্যাশ প্লাগইনটা ইউজ করছি, ওটার কাজ শেষ। এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের আরো একটা প্লাগইন লাগবে। সেই প্লাগইনটা কি? আমি প্লাগইনসে গেলাম, গিয়ে অ্যাড নিউ প্লাগইনসে ক্লিক করব।
ইমেজ আপলোড করছিলাম কয়টা? ইমেজ আপলোড করছিলাম অনলি 2টা, ঠিক না ভাই? ঠিক। দুটাতে দেখেন কি অবস্থা পেয়ে গেছে। তাহলে আমরা একটা ওয়েবসাইট বানাতে আমাদের কতগুলো ইমেজ লাগে? সেখানে গিয়ে আমরা বলবো W3C টোটাল ক্যাশ, এটাতে একটা সার্চ দেব। এই যে এটা খুবই কাজের একটা প্লাগইন। আমরা এটাকে একটু সুন্দর মতো ইনস্টল দিয়ে দেব। অনেকে এটা ইউজ করে, অনেকে লাইট স্পিড ক্যাশ ইউজ করে, সব মোটামুটি সেম। সমস্যা নেই। আবার অনেকে WP অপটিমাইজ ক্যাশ, কম্প্রেস এগুলোও ইউজ করে। সো যে যেটা করে আর কি স্পিড অটোমেশন করতে পারে, বাট মোস্ট প্রবাবলি বেশি ইউজ হয় হচ্ছে W3C টোটাল ক্যাশ। সো আমরা এটা দিয়েই কাজ করব। আরেকটা দেখি, WEPBRESS থাক, ক্যাশটা আগে ইনস্টল হোক। ওকে, এই প্লাগইনটি ইনস্টল হওয়ার পর আমরা কি করব? অ্যাক্টিভ করে নেব। অ্যাক্টিভ করার পর আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে পারফরম্যান্সের এখানে আসবো, এটা হচ্ছে টোটাল ক্যাশের এইটা। এখানে গিয়ে আমরা একটু ফিচার, শোকেস বা ড্যাশবোর্ড এখানে একটু দেখব। আচ্ছা, আমি বললাম যে অ্যাকসেপ্ট, কোনো সমস্যা নাই, অ্যাকসেপ্ট করো। আচ্ছা, এবার হচ্ছে আমি একটু ড্যাশবোর্ডে যাব। এই নেক্সট আমরা হচ্ছে টেস্ট পেজ ক্যাশ, এখানে একটা ক্লিক করে দেব। এগুলো কিছু রেজাল্ট দেখাবে। ফাইন, ওকে, এত ডিস্ক বেসিক ঠিক আছে, সব ঠিক আছে। নেক্সট ডাটাবেস ক্যাশ, এটাও ক্লিন করে দেব। নেক্সট অবজেক্ট ক্যাশ, একটা করে হবে, দেখেন টিক মার্ক হয়ে যাবে। নেক্সট ব্রাউজার ক্যাশ, নেক্সট লেজি লোড ইমেজ, ইমেজ লোড হতে সময় লাগবে কিনা চাইলে অন করে দিতে পারেন। নেক্সট ড্যাশবোর্ড, গেলেন। আচ্ছা, মিনিফাইয়ে যদি আপনি ক্লিক করেন, মিনিফাই এখানে কিছু জিনিস ডিসেবল এনাবল করা যায়। এই জিনিসগুলো যে সিএসএস আমাদের মিনিফাই হবে কিনা এটা আমার টিক মার্ক করা থাকে। আপনি এখানে এসে সেটিং চেঞ্জ এটা বলে দিবেন। তারপরে এখানে বলছে যে এইচটিএমএল এর মিনিফাই করবেন কিনা। এই যে দেখেন আপনার এইচটিএমএল মিনিফাই সেটিং কি কি করবেন, আপনি এই জিনিসগুলো এখানে টিক মার্ক করে দিবেন। ঠিক আছে, এই জিনিসগুলো এই তিনটাকে টিক মার্ক করে দিবেন। তারপরে দিয়ে সেভ সেটিংস করে দিতে পারেন। বেসিক এগুলো সব এনাবল করে দেওয়া থাকে, এই যে এনাবল, তারপরে এই যে এনাবল, এগুলো সব এনাবল করে দেওয়া থাকবে। এই হচ্ছে অবস্থা। করে সেভ সেটিংস করে দিবেন।
জাস্ট আমি এটুকু করলাম, করার পর এবার যদি আমি আমাদের এই পেজ স্পিড ইনহাইটসে গিয়ে আবার যদি একটু অ্যানালাইজে ক্লিক করি, এবার দেখি কি অবস্থা হয়। Something is went wrong. Data on আচ্ছা ডেস্কটপ। ওকে, কি হলো? আচ্ছা একটু দেখি। চলে আসছে, সুন্দর। কপি করলাম। হুম, ক্যাশটা ক্লিয়ার করা হয় নাই। এইটি চলে আসছে, এর আগে 81 ছিল। ওকে, গ্রেট। সো ক্যাশ গেল, স্মুশ গেল, সিডিএন, মিনিফাই, সিএসএস। এখানে আর কি কি চাইলে একটু দেখি তো। স্পিড ইন্ডেক্স সব ঠিক আছে। সার্ভার রেসপন্স টাইম এত সেকেন্ড নিচ্ছে হচ্ছে আমার। ক্লায়েন্ট রেসপন্স, ওকে, রেসপন্স টাইম। তো জেনারেল সেটিংসে যাই। সব ট্রাই করে নিলাম। রিলোড দিয়ে দেখি। ফাইন, ঠিক আছে। সো ওকে, হুম 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 হুম।
করে দিলাম। এবার একটু দেখি এটা একটু রিটেস্ট দিই। সাইজ ঠিক আছে, এটা ঠিক আছে। আবার কি বললো, সেকশন ডাটা ঠিক আছে। এবার তো সিএসএস এ ধরছে, তাই না? হুম আচ্ছা, খুবই সুন্দর, কোনো সমস্যা নাই। পারফরম্যান্স গেল, মিনিফাই করলাম। তাহলে বেসিক্যালি আমাদের ধরলো কি জিনিসটা এই জায়গায়, যে ইন্টারনাল রেসপন্স টাইমটা তোমার বেশি হচ্ছে এই সার্ভারের। এনিওয়েজ, আমরা যদি এখানে যাই, W3C টোটাল ক্যাশ হইল স্ম্যাশ, আরেকটা ছিল এখানে, কি ছিল, মিডিয়া ফাইল। অলওয়েজ W3C টোটাল ক্যাশ ইউজ করলে এখানে যে কাজটা করতে হবে, যে ক্যাশটা ক্লিয়ার করে দিতে হবে, পার্স অল ক্যাশেস, এইটা একটু ক্লিয়ার করে নিতে হবে সব সময়। ঠিক আছে, এটা একটু ক্লিয়ার করে নেবেন, নিয়ে কাজ করবেন, তাহলে সুবিধা হবে। এরপরে হচ্ছে আমাদের আরেকটা প্লাগইন লাগে, সে প্লাগইনটার নাম হচ্ছে অ্যাড নিউ, ক্লিক করলাম। দেন এখানে এসে আমরা সার্চ দেব এইটা, ইমেজগুলোকে আমরা WPB ফাইলে কনভার্ট করব, এটা হচ্ছে এই প্লাগইনটার কাজ। সেটা একটু করে নিই, দেন অ্যাক্টিভে প্রেস করে দিচ্ছি। ওকে, সেভ চেঞ্জ, enable icon image, এটা enable করে দিবেন, দিয়ে সেভ চেঞ্জ দিবেন। দেন এইখানে গিয়ে আপনি একটা কাজ করতে পারেন, যে সবগুলো যতগুলো ইমেজ আছে সবগুলোকে আপনি ওই ইয়ে করতে পারেন, কি বলছে, ও টোকেন লাগবে। সো
প্রোতে দরকার, যাই হোক ওটা প্রো ছাড়া হবে না। তো জাস্ট আবার ওদের দিলাম, দেওয়ার পরে এবার যদি আমরা একটু চেক করে দেখি যে স্পিড বাড়ে কিনা। এগুলো একটা একটা করে দিতে হবে আর চেক করতে হবে যে কি অবস্থা, আমার স্পিড, পেজ স্পিড বাড়ে কিনা। ঠিক আছে, এই জিনিসগুলো একটু দেখতে হবে, দেখে দেখে কাজ করতে হবে। তো যতক্ষণ পর্যন্ত আসে নাই ততক্ষণ পর্যন্ত জিনিসগুলোকে নিয়ে একটু নার্সিং করতে হবে। বুঝতে পারছেন কি সবাই, না বোঝেন নাই? সময় লাগে, 100% করতে গেলে সময় লাগবে, আপনার ধাপ করে হবে না আর কি, এরকম হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এবার দেখেন আমার সার্ভার রেসপন্সটা একটু কমছে। হুম, এবার আবার কমছে সেকেন্ড। আচ্ছা আমি একটু এটাকে কেটে দিলাম, এটাও কেটে দিলাম, সবগুলোকে একটু কেটে দিই, স্মাশ এটা কেটে দিলাম। আমি আবার একটু এখানে যাব যে গুগল পেজ স্পিড নাই, এটাকে হচ্ছে আমি এক কাজ করব, কপি লিংক, ইনকগনিটো মোডে ওপেন করলাম, পেস্ট করলাম। এবার আমি ইউআরএলটাকে নিচ্ছি, অ্যানালাইজ করার আগ দিয়ে যে কাজটা করব, এখানে গিয়ে সব ক্যাশ ক্লিন করে নেব আবার। সো এবার এখানে গিয়ে অ্যানালাইজ করে নেব, দেখি এবার কি বলে। 65, 72, এবার আরো স্পিড কমে গেছে নাকি? আবার দিলাম, আচ্ছা এটা হোক। আমরা একটা কাজ করি, মিডিয়াতে গেলাম, লাইব্রেরিতে গেলাম, কি ভার্সনে আছে ফাইল টাইপ পিএনজি, তাই না? আচ্ছা আমরা এখানে নিছিলাম হুম 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 সো এই ছিল এই এলিমেন্টর। ধরেন এই দুটো ইমেজ আবার নেব, দেখি কি আসে। এই একটা নিছিলাম, এই একটা নিছিলাম, ওপেন। খেয়াল করেন হচ্ছে WPEB ভার্সনের, আর এটা হচ্ছে জেপিজি। তো আমাদের আসলে বেসিক্যালি আলটিমেটলি কনভার্ট করার কথা হচ্ছে WPB তে। আসুক আপডেট করি, একটা আসছে,
এটাই আসছে সুন্দর। এলিমেন্টের হোম এখানে করলাম, বাদ দিলাম, আপডেট করলাম, সাইট একটু ভিউ করি, কপি পেস্ট। তো মোটামুটি দ্রুতই কিন্তু লোড নিচ্ছে এখানে। এবার আমরা যদি এখানে এসে একটু অ্যানালাইজ করে দেখি কি অবস্থা। ও বাবা, একটা আসবে তো, হ্যাঁ। এবার বাড়ছে, একটু কমছে। সবকিছু করলাম, ক্যাশটা স্ক্রিন করছি, স্ক্রিন করে দিলাম। এটা হওয়ার পরে আমরা একটা কাজ করি, একটু ডিঅ্যাক্টিভ করে দিই। এবার যদি আমরা এখানে কিছু রিলোড দেই, এবার দেখেন ডেস্কটপে স্পিডটা একটু বাড়ছে। ঠিক আছে, ঠিক না ব্যাটি? যতটুকু দেখাইলাম ঠিক। তো বেসিক্যালি এইরকম করে আপনাকে একটু 19-20 করতে হবে, প্লাগইনটা একটু আনইনস্টল করতে হবে, ইনস্টল করে আবার অ্যাক্টিভ করে আবার একটু ক্যাশ ক্লিন করতে হবে, করে ডিঅ্যাক্টিভ করতে হবে। এই একটা গেল। আর আরেকটা প্লাগইন আমরা দেখছিলাম একটু আগেই, সেটা নাম হচ্ছে যে হামিংবার্ড একটা ছিল। হামিংবার্ডটাও খুব ভালো, বা লাইট স্পিড ক্যাশ একটা ছিল। সো এলআইটি লাইট স্পিড স্পিড আপনাকে একটু ব্যবহার করতে হবে যে কোনটা দিয়ে আপনার কাজ ভালো হয়, যেটা দিয়ে কাজ ভালো হয় সেটা আপনাকে একটু ইউজ করতে হবে। আরে বাপ রে বাপ, একসাথে লিখতে হবে, ওই জন্য আসেনি, তাই না? ভালো। জেনারেলে যান,
Set change ক্যাশে যান, সব অন করা থাকবে, অন 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 সেভ চেঞ্জ পেজ অপটিমাইজেশন অন করা আছে, অন করে দিবেন, অন করে দিবেন। আবার সব অন করবেন না, পরে পরে একটু অন করবেন, ঠিক আছে? নাতে কিন্তু আবার পরে ঝামেলা। আচ্ছা, এবার একটু দেখবো আগে সাইটটা কেমন। ফাইন, কাজ করে আসতেছে এইখানে। আমরা একটু এখানে গিয়ে দেখি এখানে কেমন। পঁচাত্তর, 82, ভালো। ঝামেলা কোথায় হলো? ইন্টারনাল রেসপন্স। আচ্ছা, 2.2 মিলিসেকেন্ড। এগুলা কোনো সমস্যা নাই। ঠিক আছে, WPB দুটা জিনিস। সার্ভার রেসপন্স টাইম। আচ্ছা, একটা প্লাগইন ছিল WP সার্ভার স্ট্যাটাস। নাম হচ্ছে ছিল SUMYSYS 7.3.1
এটাতে আমরা আসলে সার্ভারের স্ট্যাটাসটা কি 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 এই জিনিসগুলো আমরা জানতে পারি এই প্লাগইনটার সাহায্যে। এর বেশি কিছু আর না। সার্ভারের স্ট্যাটাস, ডাটাবেজের ইনফরমেশনস, হ্যাঁ কি কি ডাটাবেজের ইনফরমেশনস আছে এই জিনিসগুলো এখান থেকে জানতে পারি। আর কাজের জিনিস হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে আপনি WP সার্ভারের স্ট্যাটাস দিয়ে এখানে হচ্ছে ইন্টারনাল সার্ভার যে রেসপন্স টাইম যেটা থাকে স্ক্রিপ্টের জন্য সেটা আপনি কমানো বাড়ানো করে দিতে পারেন। এর বেশি কিছু আর না। তো এই আর বেসিক্যালি হচ্ছে আপনাকে যে কাজটা করতে হবে ওয়ান বাই ওয়ান একটু এই জিনিসগুলো দিয়ে অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ করে ক্যাশ ক্লিন করে করে আপনাকে একটু দেখতে হবে যে আপনার স্পিডটা বাড়লো নাকি স্পিডটা কমলো। ঠিক আছে, মাঝে মাঝে এই যে টেস্টিংটা আমরা করতেছি না কিন্তু স্পিডের উপরে ডিপেন্ড করে। এই যে আমরা যেমন নেট স্পিড যেটা বলে আর কি, নেট স্পিডের উপরে কিন্তু এই টেস্টটা ডিপেন্ড করে। আশা করি সবাই বুঝতে পারতেছেন। আচ্ছা, সাউন্ড কখন থেকে নাই হয়ে গেছে? সাউন্ড তো ছিল, আমি তো মুট করি নেই। ও আচ্ছা আচ্ছা, যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনাকে মিনিমাম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে যে প্লাগইন গুলো দেখাইলাম এই প্লাগইন গুলো দিয়ে আপনাকে বারবার একটু চেক করে করে দেখতে হবে যে কি অবস্থা, আপনার কত দূর পর্যন্ত আসলো। আমার যে এই পর্যন্ত আপনি দেখতেছেন 81 82 সামথিং আর উঠতেছে না। তো বেসিক্যালি জিনিসটা কেন উঠতেছে না? হয়তো বা ইমেজের কারণে উঠতেছে না। সো ইমেজটা আমাকে চেঞ্জ করতে হবে বা একটু রিসাইজ করতে হবে সামথিং। এইটা এখানে দেখেন আমাদের একটা মেইন রিজন দেখাচ্ছে যে রিডিউস ইন্টারনাল সার্ভার রেসপন্স টাইম। সার্ভারের রেসপন্স টাইমটা কিভাবে কমাইতে হয়, 2.8 সেকেন্ডটা খাচ্ছে। এটা যদি কমাইতে পারতাম তাহলে কি হতো, তাহলে আমাদের সুন্দরবন কিন্তু স্পিডটা 90% চলে যেত, তাই না? তো এই জিনিসগুলো কি করতে হবে? এখন এখানে যদি লার্ন মোডে ক্লিক করেন, লার্ন মোডে ক্লিক করলে সে আপনাকে বলে দিবে যে ইন্টারনাল সার্ভার স্পিডের জন্য তোমায় কি করতে হবে, রিডিউস অমুক, পড়াশোনা করতে হবে একটু যে এই জিনিসগুলো একটু পড়তে হবে যে কিভাবে আপনি ইমপ্রুভ করতে পারেন। হুম, কিভাবে কি করতে পারেন, রিঅ্যাক্ট ওয়ার্ডপ্রেসের জন্য আপনি কি করতে পারেন। ঠিক আছে, যে আপনি কনসিডার অপটিমাইজ থিম করতে পারেন, হ্যাঁ প্লাগইন অপটিমাইজ করতে পারেন। এই জিনিসগুলো আপনার লাগবে, এই জিনিসগুলো একটু পড়াশোনা করতে হবে, করে করে কাজগুলো করতে হবে। ক্লিয়ার? তো স্পিড অপটিমাইজেশন আসলে বেসিক্যালি যেভাবে করা উচিত সেটা হচ্ছে আমরা যখন একটা সাইটের কাজ করব এইরকম, তো এই কাজ না করা মানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরপরই আমরা যে কাজটা করব সেটা হচ্ছে স্মাশ প্লাগইনটা, তারপরে হচ্ছে আপনার W3C টোটাল ক্যাশটা, তারপরে হচ্ছে আপনার স্মাশটা হোক, স্মাশটা আর হচ্ছে যে এটা একটু আগে যেটা ইনস্টল করলাম যে কনভার্ট কি ছিল এটা, WEPB এক্সপ্রেস যে প্লাগইনটা, হুম, এই যে এইটা কনভার্টার, এই প্লাগইন দুইটা একটু আমরা ইনস্টল করব। ইনস্টল করে দেন হচ্ছে আমরা ফাইলগুলো আপলোড করব। ঠিক আছে, এই ফাইলগুলো সব আপলোড করব, করে দেন হচ্ছে আমরা কাজগুলো করব আর কি। ঠিক আছে, তো তখন আমাদের আর কি কি হবে না, ঝামেলা আল্লাহর রহমতে হবে না। সবকিছু গুলো এগুলো অ্যাক্টিভ করে দেন হচ্ছে আমরা ইমেজগুলো আপলোড করব, করে 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 আমরা কাজ করব। আর অবভিয়াসলি আমরা যখন ক্যাশ কোনো প্লাগইন ইনস্টল করব, ইনস্টল করার সাথে সাথে আমাদের কি করতে হবে যে ক্যাশটা ক্লিন করে দিতে হবে। ঠিক আছে, নিয়ে কাজ করতে হবে। বুঝতে পারছেন? বেসিক্যালি যে কাজটা করতে হবে স্পিড অপটিমাইজেশনের ক্ষেত্রে তো বলে দিলাম, সেটা হচ্ছে যে আপনাকে একটু চেক করতে হবে। যেমন আমরা জাস্ট অনলি দুইটা ইমেজ নিছি, একটা দুইটা ইমেজ নিছি, দুইটা ইমেজ নেওয়ার সাথে সাথে দেখেন কত কাহিনী শুরু হয়ে গেছে। তাহলে এই ইমেজগুলোকে আমরা tiny.png থেকে আমাদেরকে আরো একটু রিসাইজ করে নিতে হবে। দেন হচ্ছে আমরা যখন এই কনভার্টারটা ইউজ করব তখন অটোমেটিকলি কি হবে, আমাদের সব ইমেজকে WEBP এই ভার্সনে আমাদেরকে নিয়ে যাবে। ঠিক আছে, এই ভার্সনে আমাদেরকে নিয়ে আসবে। তো এই জিনিসগুলো আমাদের কি করতে হবে, সমস্ত কিছু সুন্দর মতন এভাবে কনভার্ট করে নিতে হবে, নিয়ে সেভ চেঞ্জ করে তারপরে আমাদেরকে সাইডের কাজ করতে হবে, করে আমাদেরকে একটু স্পিড টেস্ট করে করে দেখতে হবে। বুঝতে পারছেন? মানে এটাই হচ্ছে মূল কথা স্পিড অপটিমাইজেশনের। এখন আপনি উইদিন 1 আওয়ারের ভেতরে একটা ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন করে দিতে পারবেন এর কোনো গ্যারান্টি নেই। একটু কাজ করতে হবে, ওয়ান বাই ওয়ান কাজ করতে হবে। আমার এইটা না হইলে কোনটা দিয়ে কাজ করে এই জিনিসগুলো একটু দেখতে হবে।
আবার একটু চেক করতে হবে, চেক করে করে কোন প্লাগইন লাগে, যে প্লাগইন গুলো দেখাইলাম এই প্লাগইন গুলো করতে হবে। এখন এরপরও আরো অনেক প্লাগইন আছে, যেমন ধরেন আপনার আমি যেটা করলাম লাইট ইউজ করলাম, হামিংবার্ড একটা দেখছিলাম, বিআইআরডি মনে হয়, বিআইআরডি হামিংবার্ড সিএসি ক্যাশ প্লাগইন একটা ছিল, এটা একটা আছে। তারপরে হচ্ছে আপনার jQuery-টাকে কম্প্রেস করার জন্য একটা আছে হচ্ছে jQuery ম্যানেজার ফর ওয়ার্ডপ্রেস, JQuery ওয়ার্ডপ্রেস, এটা একটা আছে, ঠিক আছে। এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো দেখে দেখে মানে এটা। তারপরে যে প্লাগইন গুলো দেখাইলাম ইমেজ অপটিমাইজের জন্য, যে প্লাগইনটা দেখাইলাম, এই জিনিসগুলো নিয়ে টোটাল প্লাগইনের সমন্বয়ে আপনাকে স্পিড অপটিমাইজ করতে হবে। বোঝা গেছে? বুঝতে পারছেন? আমি জাস্ট একটা প্রসেসটা দেখাইলাম যে কিভাবে কি হয়। তো আমি পার্সোনালি যেভাবে কাজ করি সেটা হচ্ছে যে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর পরে এই যে স্ম্যাশ, তারপর হচ্ছে আপনার এই যে WP কনভার্টার, এইটা এই জিনিসগুলো আমি ইনস্টল করে নেই, নিয়ে দেন হচ্ছে আমি কাজ করা স্টার্ট করি। এক্ষেত্রে হয় কি প্রবলেমটা একটু কম হয়। ক্লিয়ার? বুঝতে পারছেন? এখন কি ওটা কি বলে, স্পিড অপটিমাইজেশন, এটা হচ্ছে একটা পার্ট। আপনি অনেক দেখবেন যে অনেকেই যা শুধু স্পিড অপটিমাইজেশনেরই কাজ করে, স্পিড অপটিমাইজেশনের কাজ করেই তারা বহুত আল্লাহর রহমতে টাকা পয়সা কামায়। তো স্পিড অপটিমাইজেশনটা ভালো জিনিস, আমি একভাবে দেখাইলাম, আপনারা আরো একটু থিসিস করবেন, থিসিস করলে আরো একটু ভালোভাবে শিখতে পারবেন। ক্লিয়ার? তো প্রসেসিংটা হচ্ছে এই, আমরা ওই ক্যাশ আমার লাগবেই একটা, আমার হচ্ছে ইমেজ অপটিমাইজেশন করার জন্য একটা প্লাগইন লাগবেই। হ্যাঁ, আমার হচ্ছে সার্ভার রেসপন্স টাইমটা আমরা অনেক সময় এইভাবে কমায় থাকি। আমরা সার্ভারে যদি যাই, যাওয়ার পরে আমাদের ওই যে সার্ভার রেসপন্স টাইমের জন্য পিএইচপি ইনি ছিল মনে হয় একটা আমাদের ফাইল, তো ওইখানে গেলে আমরা হচ্ছে পিএইচপি ভার্সন সিলেক্ট করতে পারি, আপডেটেড ভার্সন ইউজ করতে পারি, করে ওইখান থেকে আমরা জিনিসগুলো আসলে চেঞ্জ করে থাকি আর কি। পিএইচপি ভার্সন একটা ছিল, ওটা কোথায় যে আছে, এসএসএলটিএসএল না, পিএইচপি ভার্সন এই যে সিলেক্ট পিএইচপি ভার্সন, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আচ্ছা, এখন আবার কারেন্ট এইটা, আপনি যদি আপডেট ভার্সন চান 4.7.4 আছে, 8 আছে, আপনি এটাকে সিলেক্ট করলে সে আলটিমেটলি মুভ হয়ে যাবে। এটা একটা গেল। অপশনে ক্লিক করতে হবে, অপশনে ক্লিক করার পরে আপনার এইখানে দেখেন যে সার্ভার ম্যাক্সিমাম টাইম এক্সিকিউট টাইম কত 300 দেওয়া আছে। সো অনেক সময় এটা অনেকের 300 মানে 3 সেকেন্ড, সো আপনি এটাকে যদি 200 বলে দেন, সরি, তাহলে আপনার স্পিডটা একটু বাড়বে। আপনি এখান থেকে লিমিটেশনটা বাড়াই দিতে পারেন যে আপনি কত মেগাবাইট পর্যন্ত লিমিট করবেন, ম্যাক্সিমাম সাইজটা কত লিমিটেশন রাখবেন। 128 আমার ম্যাক্সিমামই করা থাকে অলওয়েজ। আপলোড ম্যাক্সিমাম ফাইল সাইজ কত থাকবে, সো আমার এখানে 512 1 GB পর্যন্ত আমি এখানে আপলোড সাইজ করে দিতে পারি ফাইল। ঠিক আছে, এই জিনিসগুলো অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে কিন্তু সার্ভার থেকে। সো এই জিনিসগুলো করলে আপনার একটু দেখা যায় যে স্পিডটা একটু বাড়ে। আর ভার্সন চেঞ্জ করলে স্পিড বাড়ে। আমার তো 3 আছে, 7.4 করলে হয়তো বা স্পিডটা আরেকটু বাড়বে। তো এই সার্বিক সমস্ত কিছু মিলেই আমাদেরকে আসলে স্পিড অপটিমাইজেশনের কাজগুলো করতে হয়। বোঝা গেছে? সময় লাগে, এটা আসলে 1-2 ঘন্টায় আপনি পারবেন না, সময় লাগবে। ঠিক আছে, টেস্ট করতে হবে, আবার একটু দেখতে হবে, ক্যাশ ক্লিন করতে হবে, আবার দেখতে হবে, এইভাবে একটু কাজ করতে হবে, ধৈর্য ধরে কাজ করতে হবে, এটা অনেক সময় লাগে। তা আপনি একটা সাইট চালেন আর 1 ঘন্টার ভেতরে স্পিড অপটিমাইজেশন করে দিলেন, তাও না। আবার অনেক সাইট দেখা যাবে যে 30 সেকেন্ডের ভেতরে আপনার স্পিড অপটিমাইজেশন হয়ে গেছে, 30 মিনিটের ভেতরে। আবার অনেক সময় দেখা যাবে যে 1 ঘন্টা 2 ঘন্টা ট্রাই করে হচ্ছে না, তখন কিছু কিছু প্রসেস স্টেপ আছে, ওই জিনিসগুলো আরো ফলো করতে হয়। কিছু প্রিমিয়াম প্লাগইন আছে, WTDC টোটাল ক্যাশ বলেন, ইউ হোস্টের প্রিমিয়াম প্লাগইন বলেন, এই জিনিসগুলো একটু ইউজ করতে হবে।
ইউজ করলে তখন মোটামুটি দেখা যায় প্রো, আসলে প্রো প্লাগইন ইউজ করলে কাজ ভালো হয় আর কি, বুঝতে পারছেন? তাই হচ্ছে বিষয়। আশা করি বুঝতে পারছেন স্পিড অপটিমাইজেশন সবাই। জাস্ট একটা আইডিয়া দিলাম আজকে আর কি। আমি তো আপনাকে পুরোটাই 100% করে দেখাইতে পারলাম না, বাট প্রসেসটা আর কি দেখাইলাম আপনাদেরকে। ক্লিয়ার যে প্রসেসটা আসলে ভাই এই দিয়ে করতে হয়। ক্লিয়ার, ওভারঅল আইডিয়া দিলাম। ওকে, সো আজকের ক্লাসটা মোটামুটি এই পর্যন্তই। নেক্সট ক্লাসে হচ্ছে আমি আপনাদের ফাইবার ধরতে যাচ্ছিলাম। ফাইবার আমরা ফ্রিল্যান্সিং এ চলে যাব। তো তার আগে আমাদের একটা মনে হয় প্রজেক্ট প্রেজেন্টেশন দেওয়ার কথা ছিল, তাই না? আর সাদ্দাম সাহেব কি আছেন? সাদ্দাম মনে হয় নাই, ও দেশের বাসায়। তো ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি সাদ্দাম, বলো ভাই। আচ্ছা, ওই প্রজেক্ট প্রেজেন্টেশনটা আপনি বলছিলেন যে ফাইবারের 3টা ক্লাসের পরে নেবেন। 3টা ক্লাসের পর নিতে এটা বলছি। হ্যাঁ হ্যাঁ, এটা বলছিলেন। এন্ড আমিও তো আবার ওদেরকে এভাবেই বলছি অনেককে যে আপনি আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাস থেকে আমরা ফাইবার ধরবো। বাট প্রজেক্ট প্রেজেন্টেশন যেহেতু ফাইবারের ক্লাসের পর বলছি, কিন্তু আমাদেরকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, আমাদেরকে কিন্তু অবশ্যই 2-4টা প্রজেক্ট কমপ্লিট রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা কাজ পাবো না। ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে। আমরা যে প্রজেক্টগুলো করছি সেই প্রজেক্টগুলো আমাদের কিছু মকআপ রাখতে হবে, কিভাবে একটা মকআপ করা যায় ওয়েবসাইটে, তাই না? এই মকআপ গুলো কিন্তু লাগবে আমাদের। এই সো ভাই আর একটা বিষয় হচ্ছে ওই সার্ভে ফর্মটায় মাত্র 10 জন রেসপন্স করতে দেখলাম। তো সেখানে কয়েকজনের প্রবলেমই নাই, কিন্তু পরবর্তীতে দেখি মেসেঞ্জারে অনেকেরই সমস্যা আর অনেকে রেসপন্স করেই নাই। আমি আসলে বুঝতেছি না যে আসলে কার কি সমস্যা, কারণ ফর্ম দিয়ে রাখছি, প্রয়োজনে একবার ফিল আপ করছে, আরো কয়েকবার করুক, সমস্যা তো নেই। প্রবলেম ফেস করতেছে লিখতে পারে, কিন্তু সেটাও লিখতেছে না। আবার কি বলবো, আসলে 10 জনের রেসপন্স আসে শুধু। বুঝতে পারছি। এটা আমি ঢাকায় এসে আপনাকে শেয়ার করবো ইনশাআল্লাহ। ওকে, নো প্রবলেম এট অল। এনিওয়েজ, আমাদের কিন্তু ওয়ার্ডপ্রেস শেষ। আজকের ক্লাস নিয়ে আমাদের ওয়ার্ডপ্রেস শেষ। এখন আমরা নেক্সট ক্লাসে, যেহেতু আপনাদের যে কথাই হয়েছে, সিয়া সাহেব বললেন যে ফাইবারের ক্লাসের কথা, আমি নেক্সট ক্লাসে ফাইবার স্টার্ট করে দেব। ক্লিয়ার, ফাইবার স্টার্ট করব, দেন ফাইবার 3টা ক্লাস আমাদের লাগবে ইনশাআল্লাহ, 3টা বা 4টা। ওই ক্লাসগুলো আমি নেব, নেওয়ার পরে দেন আমি প্রজেক্ট প্রেজেন্টেশন দেব। ক্লিয়ার, বুঝতে পারছেন সবাই? আচ্ছা ভাই, একটা বিষয় শেয়ার করার ছিল, সেটা হচ্ছে কি আমাদের যখন প্রজেক্ট প্রেজেন্টেশনটা হয়ে যাবে, এরপরে যেহেতু ইংলিশ কমিউনিকেশনের একটা ক্লাস বলছিলেন যে ফ্রিতে আছে, তো ওইটার পরে ওই ক্লাসগুলো দেয়া যায় কিনা? কারণ যেহেতু ফাইবার হয়ে যাবে, তার মানে হচ্ছে কমিউনিকেশনের ব্যাপারগুলো আসবে। তো ওর ভিতরে কি ওই 3টা ক্লাসও আমরা কমপ্লিট করে ফেলতে পারি, তারপরে আমরা পিএইচপি তে গেলাম? এটা বেসিক্যালি আপনার যে ইংলিশ যে ক্লাসটা, এটা কিন্তু আপনাদের যে এমন না যে আমি যে টাইমে ক্লাস নিচ্ছি ওই টাইমে আপনাদের ক্লাস নেবে উনি অন্য মেন্টর এসে, তাই না? এটা না, কিন্তু এইরকম। এটা হচ্ছে আপনাদের ওনার একটা শিডিউল দেওয়া থাকবে। ওই শিডিউল অনুযায়ী ধরেন আপনি একটা ব্যাচ, আরেকটা ব্যাচ, আরেকটা ব্যাচ, এরকম 4-5টা ব্যাচ একখানে হয়ে উনি ক্লাস নেবে। বুঝতে পারছেন? ও আচ্ছা আচ্ছা। এটা এমন না যে উনি আমার ব্যাচে আসে। তাহলে তো ওনার শিডিউলটা দেখতে হবে যে উনি কত। আমি জানাই দেব যে আমার অমুক ব্যাচের ইংলিশ কমিউনিকেশন ক্লাস দরকার, বলার পরে উনি আপনাদের হয়তোবা ইয়া দিয়ে দিবে, লিংক দিতে বলবে, লিংক দিয়ে দিলে ওখানে আপনি ঢুকে ক্লাস করে নেবেন। এই তো, সিম্পল। আচ্ছা জি ভাই, তাহলে আমার মনে হয় কি যে আমাদের ওই প্রেজেন্টেশনের ওই সময়ের ভিতরে হয়তো ইনফর্ম করলে, যদি থাকে আর কি কোনো স্লট ওনার, তাহলে হয়তো ওই সময়ের ভিতরে এই ক্লাসগুলো আমরা সেরে ফেললাম, তাহলে বেটার হতো আর কি আমাদের জন্য, আচ্ছা, যেহেতু কমিউনিকেশনের ব্যাপারটা আসবে। ওকে, ফাইবারের ক্লাসটা শেষ করি, তারপরে কমিউনিকেশনের কথা বলি। ওকে, কমিউনিকেশনে আসলে যতটুকু দরকার, মানে আপনি ক্লায়েন্টের সাথে কিভাবে কমিউনিকেশন করবেন না করবেন, এগুলো তো আমি দেখাবোই, আমি নিজেই বলবো। ঠিক আছে, তারপরও আপনাদেরকে ওনার একটা ক্লাস আমি ইনশাআল্লাহ দেওয়াবো, এটা নিয়ে টেনশন করেন না, এগুলো সব আমি দেখাই দিব, ওগুলো নিয়ে টেনশন করার কোনো কারণই নেই। ক্লিয়ার?
তো যাই হোক, এটা হচ্ছে তাহলে মেইন ঠিক বিষয়। আছে ভাই। আর 21 তারিখ ক্লাস হবে কিনা এইটা আপনারা নোটিশ পাবেন। যদি ক্লাস না হয় তাহলে আপনার অফিসিয়ালি আপনাদেরকে জানাই দেওয়া হবে পোস্ট করে। অফিস থেকে পোস্ট দিবে, পোস্ট দিয়ে জানাই দিবে যে আজকে ক্লাস 21 তারিখ বন্ধ, গভর্নমেন্ট হলিডে, ক্লাস হবে না। দ্যাটস ইট। একদিন আগে অথবা 21 তারিখ ধরেন আপনার 20 তারিখে আপনাদেরকে জানাই দিবে গ্রুপে। বা আমাকেও যদি দেয় আমি আপনাদেরকে জানাই দেবো। সো এটা আমি এখন আসলে আলটিমেটলি বলতে পারছি না যে 21 তারিখ ক্লাস হবে কি হবে না। সো আমি নেক্সট ক্লাস যেদিনই হোক সেদিন আমি ফাইবার স্টার্ট করে দেবো। এই হচ্ছে আমার মেইন কথা। ক্লিয়ার? আশা করি বুঝতে জি ভাই। পারছেন সবাই। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমি হচ্ছে ক্লাস ভিডিওটা সাদ্দাম সাহেবকে দিয়ে দেবো, উনি আপনাদেরকে শেয়ার করে দিবে। তো তাহলে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। তাহলে আল্লাহ হাফেজ সবাইকে।